আমার ভাইয়ের মেয়েটা ড্রয়িং রুমে এরকম নাকি ওয়ালের সাথে এরকম উপর হয়ে আছে। আর আমার ভাইয়ের বউটা, আহা, মানুষ কত নির্মম হলে এরকম করতে পারে। কিচেনের পাশে একটা রুম আছে, সেই রুমের ওখানে একটা করিডোর আছে। ওই করিডোরের কাছে আমার ভাইয়ের বউটা, আমার ছোট বোন, রক্তাক্ত হয়ে পড়ে আছে। আর কোনো সন্তানকে এইভাবে যেতে না হয়, আর কোনো মাকে যেন এইভাবে যেতে না হয়। আমার মামি এবং আমার ছোট বোন, তাদেরকে আমরা ফিরে পাবো না। তো আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা ন্যায় বিচার পাই। প্রতিদিন কলিং বেল দেয় আমার বোন, ছোট মানে আমাদের বউটা, অথবা আমার ভাস্তি থাকলে সে দরজাটা খুলে দেয়। কিন্তু গতকালকে 2-3 বার বেল বাজানোর পরেও খুলেনি। তখন আমার ভাইটা দরজাটা মানে খুলছে, খুলে দেখে আমার আমার ভাইয়ের একটাই সন্তান, আমার ভাইয়ের মেয়েটা। ও ড্রয়িং রুমে এরকম নাকি ওয়ালের সাথে এরকম উপর হয়ে আছে। আর আমার ভাইয়ের বউটা, আহা, মানুষ কত নির্মম হলে এরকম করতে পারে। আমার কিচেনের পাশে একটা রুম আছে, সেই রুমের ওখানে একটা করিডোর আছে। ওই করিডোরের কাছে আমার ভাইয়ের বউটা, আমার ছোট বোন, রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমার ভাইটা এসে এরকম দেখে চিৎকার চেঁচামেচি। আমাদের যা চলে গেছে সেটা তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু কেন করলো, কি ক্ষোভ ছিল, আমরা সেটুকু আমরা জানতে চাই। আর আমরা উপযুক্ত বিচার চাই। আর কোনো সন্তানকে এইভাবে যেতে না হয়, আর কোনো মাকে যেন এইভাবে যেতে না হয়। সকাল 9:30টার ঘটনা। কাজের মেয়ে আপনার ওই সকাল 7:50 কাজে আসছে। কাজে আসার পরে আপনার এই ঘটনাটা আর কি ঘটাইছে। আর ভাইয়া আসছে হচ্ছে আপনার দুপুর 12টার সময় এসে দেখে যে আপনার ভিতর থেকে দরজা লাগানো, শুধু মানে আশায় দেওয়া। ভাইয়া কলিং বেল, ভাইয়া মনে করছে ভিতর থেকে হয়তো লক আছে, কলিং বেল টিপে খুলে নাই। পরে ভাইয়া দরজা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে দেখে যে এরকম ভাবি আর মেয়ে মেঝেতে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ভাস্তি হচ্ছে প্রায় বেঁচে ছিল, ওই হসপিটালে, সরোয়ার্দী হসপিটালে নিয়ে যাওয়ার সময় আর কি মারা গেছে।